এই বাংলাদেশে নদী নালা খালবিল না থাকলে এই পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা পরাজিত করতে পারতাম না। এত বড় ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে। যেভাবে আজকে সুন্দরবন আমাদের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতেছে আমাদেরকে, অথচ আমরা এই নদী নালা খালবিলের কোনো স্বীকৃতি নাই। নদীকে ঘিরেই কিন্তু আমাদের সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। নদীর পাড়ে ইন্ডাস্ট্রি হবে, নদীর পাড়ে শিক্ষা প্রতিষ্ঠান হবে, শহর হবে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো হতে হবে নদীকে রক্ষা করে, নদীকে ধ্বংস করে নয়। কিন্তু আমাদের দেশে এটা গড়ে উঠেছে নদীকে ধ্বংস করে। যে করেছে সেও কিন্তু জানে না হয়তো যে আমি কি নদীটার ক্ষতি করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা ফলো করবেন, তিনি কিন্তু বারবার কিন্তু এই কথাগুলো বলেন, সুইচ গেটগুলো ভেঙে ফেলতে হবে। তিনি কিন্তু সুইচ গেটের বিরুদ্ধে। সুইচ গেটগুলো পানিগুলো আটকে রাখে এবং নদীর প্রবাহটাকে আপনার ক্ষতিগ্রস্ত করে। তিনি এই কথাটা বারবার বলেছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু নির্দেশনা দিয়েছেন কোনো ধরনের সুইচ গেট আর হবে না, এবং বলেছেন একনেকে যদি এই ধরনের কোনো প্রপোজাল না উত্থাপন করা হয়। তা আমরা তো খুব আনন্দিত, আপনাদের কথাটাই তো প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে চলে এসেছে, প্রতিফলিত হচ্ছে। ডক্টর তুহিন ওয়াদুদ বলেছেন যে নদী দখল করার সময় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব একসঙ্গে লাঠি নিয়ে চলে যায়। বিএনপি, আওয়ামী লীগ এক জায়গায় হয়, এটা মানে বা জাতীয় পার্টি একসঙ্গে হচ্ছে, আপনি কি মনে করেন যে এটা কোনো রাজনৈতিক শক্তি? আমি তো মনে করি না। যে নদী দখল করার জন্য যাচ্ছে এক জায়গায়, কিন্তু দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক জায়গায় হচ্ছে না, তো এটা তো রাজনৈতিক শক্তি হতে পারে না। এটা হচ্ছে এক ধরনের অপরাধী। এরা কখনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি হতে পারে না। এরা অপরাধী, সরকার তাদেরকে অপরাধী হিসেবেই দেখে। এবং এই ধরনের কোনো যদি সুনির্দিষ্ট যদি কোনো ইয়ে থাকে, আপনারা পরিচয় গোপন করেও যদি আমাদের কাছে দেন, আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই জায়গাটা জিরো টলারেন্স। উন্নয়নের জন্য আমরা কিন্তু বালুমহল বন্ধ করে দিতে পারি না। নদীর জন্য বালুমহল প্রয়োজন আছে, এবং সেটা প্রধানমন্ত্রী বলেছেন হাইড্রোগ্রাফি সার্ভে করতে হবে, তাছাড়া এটা হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা 10,000 কিলোমিটার নৌপথ আমাদের তো বিআইডব্লিউটিএ কিন্তু নিরলসভাবে কাজ করছে। গত কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, আজকেও এখানে সংক্ষিপ্তভাবে একজন বলার চেষ্টা করেছে যে ড্রেজার পড়ে আছে। আমাদের প্রায় 45টি ড্রেজার এখন সংগ্রহে আছে, একটি ড্রেজারও মনে হয় মানে পড়ে নাই। প্রত্যেকটি ড্রেজার কাজ করতেছে, এবং সরকারের নীতিমালা আছে যে 40% ড্রেজিং সরকারিভাবে করতে হবে, বাকি 60% হচ্ছে বেসরকারি বা টেন্ডারের মাধ্যমে করতে হবে। খাও চাপার জোর বাড়াও।